কলকাতায় ফের পুলকার দুর্ঘটনা। লেকটাউনের ভিআইপি রোডে ঘটে এই বিপত্তি। আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি হিন্দোল দে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দোল, কিভাবে ঘটলো এই ঘটনা এবং যে পড়ুয়ারা ছিল ওই পুলকারে তারা সবাই ঠিক আছে তো? একেবারেই তোমাকে বলে রাখি, সেই পুলকারে মোট 8 জন পড়ুয়া ছিল এবং তারা কিন্তু সল্টলেক পয়েন্টের ছাত্রছাত্রী এবং তাদেরকে নিয়েই পুলকারটি বাঙুর থেকে বাঙুর অ্যাভিনিউর দিক থেকে ভিআইপি রোডে যখন উঠতে যায় সেই সময়, যেটা লেকটাউন ট্রাফিক গার্ড সূত্রে খবর, যে সেই সময় একটি অ্যাপ ক্যাবটি কিন্তু গাড়িটি ব্যাক করতে যায় এবং সেই সময় বাঙুর অ্যাভিনিউর দিক থেকে এই পুলকারটি যখন বেরিয়ে আসছিল তার সঙ্গে ধাক্কা লাগে এবং তাতেই সেই পুলকারের মধ্যে যে 8 জন বাচ্চা ছিল তারা কিন্তু আহত হয় অল্প বিস্তর, যদিও তাদের আঘাত গুরুতর নয়, তার চেয়ে বরং তারা বেশি আতঙ্কিত হয়ে পড়ে যেভাবে ধাক্কা লাগে। এবং সেই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে লেকটাউন ট্রাফিক গার্ডের পুলিশ পৌঁছে যায় এবং যে অ্যাপ ক্যাবটি, যে গাড়িটি দুর্ঘটনাটি ঘটায়, সেই গাড়ির চালককে এবং গাড়িটিকে পুলিশ আটক করেছে। এবং গোটা ঘটনায় পুলকারেরই বা গতিবেগ কত ছিল, কেন সে তার নিয়ন্ত্রণ রাখতে পারলো না যখন অ্যাপ ক্যাবটি পিছন দিকে আসছিল, সেই বিষয়টাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। সকাল 7:45 নাগাদ এই ঘটনা ঘটে বাঙুর অ্যাভিনিউ এবং ভিআইপি রোডের সংযোগস্থলে, যেখানে লেকটাউন ব্রিজ রয়েছে, সেই লেকটাউন বেইলি ব্রিজের কাছে এই ঘটনা ঘটে। গোটা ঘটনায় পুলিশ গাড়িটিকে আটক করেছে এবং চালককে আটক করা হয়েছে। গোটা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে, তেমনটাই লেকটাউন ট্রাফিক গার্ড সূত্রে খবর। ধন্যবাদ হিন্দোল। এদিকে ইরান ইসরায়েলের সংঘর্ষের মধ্যেই আরো বাড়ল অপরিশোধিত তেলের দাম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি দাম হলো $82। এর আগে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ছিল ব্যারেল প্রতি $70। পশ্চিম এশিয়ার সংঘর্ষের আঁচে তেলের দাম লাফিয়ে বাড়ল 13% বেশি। বাহরিন, কুয়েত, কাতার সহ পশ্চিম এশিয়ার দেশগুলিতে আটকে পড়েছেন বহু বাঙালি। চোখের সামনে দিয়ে উড়ে যাচ্ছে মিসাইল, আতঙ্কে ঘরবন্দি হয়ে দিন কাটছে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে আটকে থাকা এই বাঙালিদের। সংযুক্ত আরব আমির শাহীর ভারতীয় দূতাবাসের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে আহত হওয়া ভারতীয়দের বিষয়ে তারা ওয়াকিবহাল এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। এক নজরে তাকালে মনে হবে যেন দীপাবলির আকাশ, কিন্তু বিস্ফোরণের বিকট আওয়াজে ভুল ভাঙবে পর মুহূর্তেই। আমেরিকা ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত হওয়ার পরেই মধ্যপ্রাচ্যের একাধিক দেশের প্রায় 27টি আমেরিকার সেনাঘাঁটিতে প্রত্যাঘাত করেছে ইরান। নুড়ি মুরগির মতো কখনো ধেয়ে এসেছে মিসাইল, তো কখনো ড্রোন। আর এই ভয়ঙ্কর অবস্থার মধ্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন লক্ষ লক্ষ ভারতীয়, যাদের মধ্যে একটা বড় অংশই বাঙালি। যেমন বাহরিনে আটকে পড়া পার্থসারথী দেব। আদতে ত্রিপুরায় জন্ম হলেও ব্যবসার কাজে থাকেন কলকাতায়। আপাতত ঘরবন্দি হয়ে রয়েছেন তিনি। তার বাড়ির কাছে রয়েছে আমেরিকার সেনা ছাউনি, সেখানেই উড়ে আসছে একের পর এক মিসাইল। উপর দিয়ে নিচে যাচ্ছে, 3টার সময় একদম দেখলাম 4টা একসাথে এরকম দেখছি। ঘরের উপর দিয়ে নিচে ডিফেন্স সিস্টেম আটকাচ্ছে 95% উপরে আটকাচ্ছে। মানে এখন অব্দি অফিসিয়ালি আপনাকে বলি, আজকে সকালে দেখলাম 40 মিসাইল আর 9 ড্রোন এখান থেকে, মানে ইরান থেকে এসছে, যেটা মানে আটকেছে কত 3-4টা পড়েছে বিকেল থেকে, মানে সন্ধ্যার পর থেকে রেসিডেন্ট অ্যাটাক শুরু হয়েছে। প্রচুর আতঙ্কিত। উত্তর 24 পরগনার ইছাপুরের বাসিন্দা কৌশিক মণ্ডল, পেশায় নৌ স্থপতিবিদ। বাহরিনে আটকে রয়েছেন তিনিও। মাঝে মধ্যে মোবাইলে আসছে সেফ শেল্টারে চলে যাওয়ার জন্য অ্যালার্ট। যেটা কালকে দেখেছিলাম, আজ সকালেও সেই অলমোস্ট সেম সিচুয়েশনই আছে। বাট যেহেতু বাইরেন গভর্নমেন্ট আমাদের এত সাপোর্ট করছে, রেগুলার বেসিসে আমাদের নোটিফিকেশন দিয়ে যাচ্ছে, সেই গাইডলাইন্স আমরা ফলো করে বাড়িতেই আছি, সবাই সুস্থ আছি। আর খাবার দাবার এখানে তো মোটামুটি বাইরেন গভর্নমেন্ট বলেই দিয়েছে, দেয়ার উইল বি নো শর্টেজ অফ এনি ফুড অ্যান্ড অল। পার্থসারথী দেব ও কৌশিক মণ্ডল যেমন বাহরিনে আটকে রয়েছেন, তেমনি কাতারের রাজধানী দোহায় আটকে রয়েছেন আরেক বাঙালি ইঞ্জিনিয়ার শৈবাল বসু। জয়নগরের বাসিন্দা শৈবাল কাজ করেন কাতারের একটি তেল সংস্থায়। হঠাৎ দুপুর 3:30টার সময় আমরা অফিসে বসে আছি, দেখলাম দুম দাম করে আওয়াজ হচ্ছে। সঙ্গে সঙ্গে আমরা সবাই বেরিয়ে দেখলাম, ঠিক যেমন আপনার রকেট আকাশে উড়ে গেলে যেরকম হয়, পুরো সাদা রকেটের উড়ে যাওয়ার দাগ। ব্যাস শুরু হয়ে গেল প্যানিক। একটার পর মিসাইল অ্যাটাক হচ্ছে। হতে গিয়ে সারাদিন আমরা কি দেখলাম, ঠিক একটা করে ওয়েভ যখন অ্যাটাক হচ্ছে, ধরুন 15টা 20টা মিসাইল অ্যাটাক করলো, ওরাও ইন্টারসেপ্ট করলো, ব্যাস বন্ধ হয়ে গেল, আবার কিছু নেই। আবার ঠিক আধ ঘন্টা 1 ঘন্টা পরে আবার আরেকটা ওয়েভ চালু হয়ে গেল। খুবই আতঙ্কের ব্যাপার। একই রকম আতঙ্কের ছবি কুয়েতেও।
সেখানে আটকে রয়েছেন হাবড়ার পল্লব বিশ্বাস। গতকালকে এটা হঠাৎ করে খবর পাই যে এয়ারপোর্টে টার্মিনাল 1-এ অ্যাটাক হয়েছে। এটা মানে অবিশ্বাস্য ছিল যে কুয়েতের উপর অ্যাটাক হতে পারে বা কোনো কিছু। এখনো দেখা যাচ্ছে কিছু কিছু আমাদের এখানে কিছু কিছু জায়গায় মিসাইল দিনেও দেখা যাচ্ছে, রাতেও দেখা যাচ্ছে। সকালের নিউজ দেখছিলাম যে হিজবুল্লাহ যে গোষ্ঠী আছে তারা নাকি আবার ওয়ার ডিক্লেয়ার করেছে। তো এবারে কি হবে সেটাই হচ্ছে মেইন টেনশন। আতঙ্ক তো অবশ্যই। যুদ্ধ পরিস্থিতির কথা তো বলা যায় না যে কখন কোথায় কি হবে। এবারে ভগবান ভরসা, উপরালা ভরসা, দেখা যাক। মধ্যপ্রাচ্য জুড়ে কার্যত যুদ্ধের পরিস্থিতি। কি হবে সেখানে বসবাসকারী লক্ষ লক্ষ ভারতীয়র? এই পরিস্থিতিতে কি করা উচিত সরকারের? ইরানের সঙ্গে আমাদের বাস্তবের চাহিদা ভিত্তিক যে সম্পর্ক সে বেশ অনেক দিনের। তাদের যে পালাবদল হয়েছে সেই পালাবদলের প্রভাব আমাদের সম্পর্ককে সেভাবে প্রভাবিত করেনি। ভারতের পক্ষে উভয় সংকট এবং এই দুটোকে সামঞ্জস্য রাখতে হবে ভারত সরকারকে, কারণ ইরান আমাদের বহুদিনের নির্ভরশীল অংশীদার। ইসরায়েলের যে ভূমিকা উঠে আসছে তা তো ভীষণভাবে ভয়ঙ্কর। আগামী কয়েকদিনে যুদ্ধ পরিস্থিতির বদল না হলে ভারতীয়দের কপালে চিন্তার ভাঁজ আরো চওড়া হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আবির দত্ত, পার্থপ্রতিম ঘোষ ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।